হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার, আর এখন আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 8:56। তো এখন আমি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। আজকে স্কুলে দিয়ে আসতে লেট হয়ে গেছিলো জানো, মানে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো, ওষুধ আনতে হবে, ওষুধ আনতে যেতেই পারছি না। এখন আমি বসিয়ে দিয়েছি, এই যে দেখাই তোমাদের, এই যে হাঁড়িতে জল গরম, এটা একটু গরম হলে মানে ইয়েটা দিয়ে দেবো, চাল দিয়ে দেবো। আর তার আগে আমি জলটা তুলে নেবো, যে আমি গরম জল খাবো সেই জলটা। তো একবারেই গরম হয়ে গেলো। আমার কাজ বলতে সেরকম কিছুই হয়নি, ঘর ঝাড় দেওয়া, বাইরে ঝাড় দেওয়া, আর এই যে গ্যাসটা মুছে ভাত বসিয়েছি, আর বাসনগুলো সব মাজিনি, মাজবো এখন গিয়ে। এই আগে ব্যায়ামটা করে নেওয়া ভালো। তো আজকে দেরি হয়ে গেছে উঠতে, দেখি 7টা বাজে। তখন ছেলেকে তাড়াতাড়ি করে উঠিয়ে আমি রেডি হয়ে ওকে খাইয়ে নিয়ে গেলাম। তারপর টিফিনও করে দেওয়ার টাইম পাইনি। তারপরে একটা মানে সেই ডার্ক ফ্যান্টাসি আর হচ্ছে বিস্কুট, এগুলো নিয়ে গেল, আর একটা জুসেরটা ওর বায়না, জুসটা। তো চলো এখন আমি গরম জলটা খেয়ে নিই, তারপর আবার অন্য কাজ করবো, তখন শেয়ার করবো তোমাদের সাথে। এটা খেতে এত বাজে, কি বলবো। গরম জল আমার ভালোই লাগে না কোনো সময় না। আমার যত ঠান্ডাই পড়ুক আমি এই ঠান্ডা জলই খাই, আমি গরম জল খেতে ভালোবাসি না, বাধ্য হয়ে খেতে হচ্ছে এখন। এখন আমার বিছানাও তোলা হয়নি, কিছুই হয়নি জানো। তো এখন এই যে এটা খাবো, তারপর হচ্ছে বিছানা গোটাবো, তারপর বাসন ধোবো, জল ভরবো, অনেক কাজ আছে। তো এখন একটু বসবো, তারপর চাল ধুয়ে দেবো। হাঁড়ির জলটা গরম হয়ে গেছে। আর দেখো আমার এত ঠান্ডা লেগেছে, কি বলবো, ন্যাকা ন্যাকা কথা হচ্ছে। তো ওই সকালবেলা ওঠা অভ্যাস নেই যে, আর অভ্যাস উঠলেও আমি বাইরে তো যাই না, তো এখন বাইরে যেতে হচ্ছে সকালবেলা, তো ওকে নিয়ে স্কুল যেতে হচ্ছে, ওর জন্য ঠান্ডাটা লেগেছে হঠাৎ করে। আর গোটা গা হাত পা আমার ব্যথা, কি বলবো তোমাদেরকে। তো চলো পরে দেখা হচ্ছে। তাহলে আধ ঘন্টা পর দিয়ে আসবো, আমি আধ ঘন্টা পর দিয়ে আসবো। আমি ছিলাম না, দিদা বাড়ি গেছিলাম, দিদা আসছিল নিয়ে, একা একা যাইতে পারছিল না, আমি চলে দিয়ে আসি, ওই জন্য আর কি টাইম পাই না। আর শরীর খারাপ, ঠান্ডা ঠান্ডা লেগে সকালবেলা উঠা হয় না, যে এখন যদি কয়েকদিন দিতে যাই ওকে জন্য। হ্যাঁ, আমার আবার গরম লাগে, ওই আমি চাদর ফাদর নিই না, একটা সোয়েটার পরে চলতে, হেঁটে হেঁটে যাই ওটা। সকালবেলা প্রতিদিন টোটো পাওয়া যায় না, টোটোর জন্য। হ্যাঁ, 8টা বাজলে তখন দেখি আবার টোটোগুলো থাকে। বেশ, আমি আধ ঘন্টা পর দিয়ে আসছি। তো এরপর আমি দেখো বাসন নিয়ে চলে এসেছিলাম বাইরে বাসন মাজতে। আর এই যে তোমরা দেখতেই পেলে একজনের সঙ্গে কথা বলছিলাম, তো একটা কাকির সঙ্গে কথা বলছিলাম, সে হচ্ছে আমাকে
কালকে সেলাইয়ের জন্য কিছু জামা কাপড় দিয়ে গেছিলো। তো আমার না শরীর খারাপ, আর বিশেষ করে শরীর খারাপের জন্য আমার বসতে ইচ্ছা করছে না মেশিনে, আর করাও হয়নি জানো। আর দিদাবাড়িতে গেছিলাম কালকে, তোমরা সবাই দেখেছো বিকেলবেলাতে, তো আমার না করে দেয়া হয়নি, সকালবেলাতে দিয়ে গেছিলো। আর সকালের দিকটা যেহেতু কাজ থাকে, কাজের অনেক চাপ থাকে, সে কারণে সকাল দিকটা বসতে পারি না। আর এই যে এখন হচ্ছে ইয়ে করছি, তো এসছে পরের দিন এসছে যে হচ্ছে আমার জামাগুলো হয়েছে, তো আমার না সেলাই করা হয়ে ওঠেনি, তো সে কারণে আমি বলছিলাম যে আমি আধ ঘন্টা পর করে দিয়ে আসছি। তো তারপর এখানে দেখো হচ্ছে আমি জল ভরে নিচ্ছিলাম, ছেলের স্নানের জন্য জল ভরে নিচ্ছিলাম। ছেলেকে যেহেতু স্নান করাবো, তো এখন শীত যেহেতু, তো ঠান্ডা জলে স্নান করতে পারবে না, সে কারণে আমি ওই মানে টোটোর ব্যাটারির যে জল ভরে না, সেই ইয়েগুলো নিয়ে এসছে, তো ওইগুলোতে করেই আমি হচ্ছে জল রোদে দিয়ে দিই। তো ওই জারটাতে খুব সুন্দর গরম হয় জলটা। আর এই যে এখন আমি হচ্ছে মানে সব বোতলে জল ভরে নিচ্ছি। কি বলতো, আগে অনেক বোতলে জল ভরে রাখতাম, যখন হচ্ছে শীতের মানে গরমের দিন ছিল, তখন ভরে ভরে সব ফ্রিজে রেখে দিতাম। আর এখন ভরে মানে জলটা বোতলে ভরে রেখে দিলে হচ্ছে থাকে না, তো হচ্ছে থাকে কিন্তু ঠান্ডা হয়ে যায়, এটাই বলতে চাইছি। আর এখন আমি চলে যাচ্ছি হচ্ছে ছাদে, এই যে বাসি নাইটিটা ধুয়েছি, এটা ছাদে মেলতে চলে যাচ্ছি। নিচে একটুকুও রোদ আসে না, সে কারণে এখন আমার এটুকু একটা মানে জিনিস, ধরো মোজাও মেলতে আমাকে উপরে আসতে হয়। তো এই যে চলে আসছি উপরে, আমি এই যে মেলে দিচ্ছি। দেখো কোনো জামা কাপড় নেই আজকে, কারণ আমি জামা কাপড় কাচিনি যে, ওর জন্য কেউ কাচেনি। যখন আমি কাচবো সেদিন সবাই কাচবে। আর তো চলো, আর এখন হচ্ছে ভাবলাম বিছানা গোটাবো, সব কাজ কমপ্লিট করব। তো সেলাই দিয়ে গেছিলো একজন, একটা বৌদি, তো হচ্ছে বৌদি না সরি, সেলাই দিয়ে গেছিলো হচ্ছে একজন হচ্ছে মানে কাকি। তো ওই কাকিটা হচ্ছে এখন নিতে এসছে, তো আমার না সেলাই করা হয়নি, শরীরটা যেহেতু খারাপ, আর কালকে গেছিলাম দিদাবাড়িতে, তো করা হয়নি। তো ওর জন্য হচ্ছে এখন আমি সেলাইটা করে দেবো, উনি আবার বাবার বাড়ি যাবে সেলাইগুলো করে ওগুলো নিয়ে, তো হচ্ছে ওর জন্য এখন সেলাইটা করে দিই, তারপর আমি আমার কাজগুলো করব। সেলাইটা আগে বলো, তো চলো এখন সেলাইটা করে দিই, তারপর অন্য কাজ করব। আর আমি কি বলবো, কাজ করতে পারছি না, এত হাঁচি পড়ছে, একসঙ্গে 10-12টা করে হাঁচি পড়ছে, তাহলে কি করে কাজ করি বলো। আর সবসময় নাকটা জ্বলেই যাচ্ছে। আর এখন দেখো সেলাইয়ে বসার জন্য প্রস্তুতি চলছে। তো সেলাইয়ে না বসলে, অনেক দিন না বসলে যেটা হয়, এই যে জামা কাপড় জমে আছে, এগুলো কিন্তু আমার ঘরের না, এগুলো সেলাইয়েরই জামা কাপড়, ঘরের শুধু এই গামছাটা। আর এখন আমি ওই দেখো রেখেছি চিড়ে ভাজা, আর হচ্ছে একটু চা কাপে করে রেখেছি, ওটা হচ্ছে সেলাইয়ে বসে খাবো আর সেলাই করবো, তো এটার জন্যই ওইখানে রেখেছি। তো টাইম পাইনি, আর ওটা বসে বসে খেতে গেলেও টাইম লাগবে, তারপর সেলাই করতে টাইম লাগবে, সে কারণে আমি হচ্ছে একসঙ্গেই দুটো কাজ করে নিচ্ছি। তো আমি না কথার মাঝখানে নাক টানছি, তো তোমরা হচ্ছে কিছু মনে করো না কেউ, আমার কিছু করার নেই জানো, মানে ঠান্ডা লেগেছে, তো কি করব বলো। তো এই যে আজকে না বেশি ভিডিও করতে পারিনি, এই যে দেখো চিড়ে ভাজা আর এই যে চা নিয়ে বসে পড়েছি, এখন হচ্ছে এগুলো খাবো। তো চা খেতে খেতে সেলাই কে করো এরকম বলো, কমেন্ট করে জানিও। এরকম করার মজাই আলাদা, এরকম করে চা খেতে খেতে সেলাই করার। এখন দেখো আমার সেলাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি চুল আঁচড়ে একটু, যেহেতু ওই সাইডে যাব সেলাইয়ের মালটা দিতে, তো চুল আঁচড়ে একটু রেডি হয়ে যাচ্ছিলাম, তো তখনই আমার মনে পড়লো আমার ভাত বসানো আছে, দেখি হয়ে গেছে নাকি, তো দেখছি যে হয়ে গেছে, সেই কারণে ভাতটা উবুর দিয়ে তারপর আমি যাব। দেখো ব্যাগটাও এনে ওই সাইডে রেখেছি, হাতে করে নিয়ে বেরোচ্ছি আমি, তখনই মনে পড়েছে। তো ভাতটা উবুর দিয়ে তারপর আমি যাব সেলাইয়ের মালগুলো দিতে, সেলাইয়ের মাল দিয়ে এসে তারপর আবার যেতে হবে ছেলেকে স্কুল থেকে আনতে। তো এই যে সেলাইয়ের কাপড়গুলো দিয়ে গেছিলো, এই যে এখন যাচ্ছি দিতে, এগুলো সেলাই হয়ে গেছে, তো দিয়ে আসি, তারপর ঘরটা গোটাবো, ঘর মুছবো, বিছানা গুছাবো, সব করবো।
চলো ভাতটা দেখলাম, যাওয়ার সময় মনে পড়লো যে ভাতটা হয়ে গেছে নাকি, তো সেটাই দেখতে এসে দেখছি ভাতটা হয়ে গেছে, তো উপর দিয়ে তারপর যাচ্ছি। তো চলো এখন আমি দিয়ে আসি। তোমাদেরকে বললাম না ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, তো আমি সেই রকম মানে আমি এতদিনে 2 দিন মনে হয় আনতে গেছি, তো হচ্ছে ওর দাদুই নিয়ে আসে আসার সময়। আর আজ আমি যাচ্ছি কারণ ওর চুলটা কাটিয়ে নিয়ে তারপর বাড়ি আসবো। চুলটা অনেক বড় হয়ে গেছে, ছেলেটাও বিরক্তি ফিল করে ওই বড় বড় চুলের জন্য। তো সেই জন্য ভাবলাম ও যেখানে চুল কাটে সেটা ওর স্কুলের পাশেই, তো হচ্ছে ওর জন্য ভাবলাম ছুটির সময় একবারে কাটিয়ে নিয়ে চলে আসবো চুলটা। আর এই যে দেখো আজকে ওর তো 11টার সময় ছুটি হবে, আজকে যেহেতু সোমবার, তো শনিবারে 10টায় ছুটি হয় হাফ স্কুল বলে, আর হচ্ছে অন্যান্য দিন সপ্তাহের অন্যান্য দিনগুলো 11টার সময় ছুটি হয়। তো এই যে আমি অনেক কাজ করে নিয়েছি, কিন্তু মাঝে দেখো এই যে জামা কাপড় ভাঁজ করে রেখে দিচ্ছি। তো অনেকগুলো জামা কাপড় ছিল, জমেছিল, যেহেতু শরীরটা খারাপ বলে কিছুই করতে ইচ্ছা করছিল না, তো অনেক জামা কাপড় জমেছিল। আর এই যে দেখো এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর আজকে একটু স্পিড বাড়িয়ে দিলাম, মানে কি বলো তো অনেক বড় ভিডিও হয়ে গেছিলো, তো আর ভিডিওটা কাটতেও ইচ্ছে করছিল না যে কেটে কেটে করবো। তো আমি ভাবলাম থাক আজকে দিই, এরকম রোজ দিন তো কেটে কেটেই দিই, যা হয় হবে। তো সেই কারণে হচ্ছে এরকম করে ভিডিওটা বানালাম। আর হচ্ছে এই যে এইদিকে দেখো জানলাটা আমি সেরকম কিন্তু খুলি না, তো 2-3 দিন থেকে আমি জানলাটা খুলে দিচ্ছি, কারণ ওই জায়গাটা না একটু রোদ আসে যখন বেলাটা মানে সূর্যটা ওই দিকে চলে যায়, তখন হচ্ছে একটু মানে রোদটা আসে। তো সে কারণে আমি বললাম থাক জানলাটা খুলে দিই, আর ফ্রেশও লাগবে ঘরটা, ফ্রেশ লাগবে। তার থেকে বড় কথা কি জানো, খুলতে চাই না কেন, সাইডে ড্রেন আছে, ড্রেনের গন্ধ আসে, আর হচ্ছে ধুলোবালিতে মানে একাকার হয়ে যায় ঘর, বারবার এটা মোছো ওটা মোছো করতে হয়। আর এই যে এখন আমি ছেলেকে নিয়ে চলে এসেছি হচ্ছে চুল কাটাতে, তো তোমরা দেখতে থাকো। ওই যে ওই মানে ওই দাদাটা চুল কাটাচ্ছে, ওনার কাছে আমি কাটাবো না, এই সাইডে একটা দাদা ছিল তার কাছে আমি চুলটা কাটাবো। তো কি করতে এসছো? চুল কাটাতে কি কেমন করে চুল কাটাবা? হাত সরাও, খুলে যাবে আমার চুল। আর ওখান থেকে আসার সময় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, তো টোটো যেন পাইনি। তো পাশেই দিদির বাড়ি আছে, এই যে এটা একটা ননদের বাড়ি, তো এই ননদের বাড়ি চলে এসেছি। তো আমার ছেলের বায়নাতে আজকে বায়না করছে যে পিপি বাড়ি যাবো, তো ও সেরকম কোথাও যেতে পারে না, তো ওর জন্য বায়না করে যে পিপি বাড়ি যাবো। আর এই যে ওর পিপি দেখো এখন বালাপোর সেলাই করছে। আমি থাকবো না, আমার রান্না খাওয়া নাই। আমি এসেছি, আমাকে ওই যে একটা বেগুন দিল, বললো ভাজা খেতে, খুব টেস্ট, রবিবারে আসবো। আর লাউ শাক দিয়েছে কতগুলো। আর এই যে আমার ছেলে এখন বাড়ি যাবে না, বায়না করছে জানো, পড়া আছে তোমার বিকেলে, থাকো আমি না। বলছি পরে নিয়ে যাবো, ও থাকো না, দিদিও পড়া বাড়িতে আছে, নেই, কার পড়া। সঙ্গে থাকবে বলো। আর আমার ননদ হচ্ছে কাজ করবে। কখন দেবে? এই যে আমরা এখন এসেছি দেখো দিদির বাড়িতে, তো এই যে শাক নিলাম, বেগুন নিলাম, তোমাদেরকে দেখালাম। আর কি সুন্দর ফুল হয়েছে ওদের বাড়িতে দেখো, বালাপোষ করছে, এই যে এদিকে লাউ গাছ। আর আমার ছেলে এসে শুয়ে পড়েছে, এখন বাড়ি যাবে না, জেদ ধরেছে। এই যে তো এই দেখো এই পর্দাটা হচ্ছে আজকে কিনে নিলাম। তো এই জানলাটা হচ্ছে পর্দা ছিল না, এই কারণে এই জানলাটার জন্য এই পর্দাটা কিনে নিলাম। এই যে এই পর্দাটা, তো কেমন হয়েছে জানিও তোমরা। তো আর এখন বেজে গেছে হচ্ছে কটা বলো তো, এখন বাজে 2:12। এখন আমি রান্না করছি ফুলকপি আলুর তরকারি, আর চচ্চড়িটা হয়ে গেছে, আর কিছু করবো না। তো চলো এটা আমি টানিয়ে নিই। দাঁড়া, স্নান করে আসি, ফোন দেখবি একটুখানি, আমি স্নান করে আসবো, ঠিক আছে?
ধর মনে তো এখন দেখো আমি স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি, এখনই খেয়ে দিয়ে উঠলাম। আর ওই দেখো সেই পর্দাটা দেখতে পাচ্ছ, আর আমি চুল আঁচড়াইনি। ছেলের খুব খিদে পেয়ে গেছিলো, ওর জন্য ওকে খাইয়ে আমিও একসঙ্গে খেয়ে তারপর হচ্ছে এখন চুল টুল আঁচড়ে তারপর ছেলেকে যাব পড়তে দিতে। 3:30 বাজে, 4টের সময় পড়া। তো একটু বসি, তারপর রেডি হয়ে ছেলেকে দিতে চলে যাব। আর পর্দাটা দেখো কেমন হয়েছে, এই যে পর্দাটা দেখো, একটা জিনিস দেখো, 3টে পর্দা, তিন রকমের। এই যে এটা বোঝা যাচ্ছে না অতটা, এটা জাম কালার, এটা এরকম, এটা নীল, দরজার পর্দাটাও নীল, আর এটা এরকম। পুরো প্যান্ডেল হয়ে গেছে না বাড়িটা, বলো ঘরটা